এই যে নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? এই যে দেখুন, আমি এবার এই যে বিরিয়ানিটা দম দিয়ে রেখেছিলাম সেই আটাটা এবার আস্তে আস্তে খুলে নেব। এই যে এইভাবে এটা খুলে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন কি সুন্দর বিরিয়ানিটা হয়েছে। এই যে দেখুন, একদম একটা রাইসের সাথে আর একটা রাইস লেগে যাচ্ছে না, এবং প্রত্যেকটা রাইস গোটা গোটা হয়ে আছে, একটা রাইসও ভেঙে যায়নি। দেখুন একদম ঝরঝরে বিরিয়ানি। এরকম আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। খুবই হালকা এবং বেশি মশলা কম, মানে বেশি মশলা নেই এতে, বাড়িতে বানানো। দেখুন কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা। দেখুন, দেখেছেন? এবার আমি আরেকটা বিরিয়ানি করেছি, এটা চিংড়ি মাছের। যেহেতু আমাদের বাড়িতে সবাই চিকেন খায় না, দুজন চিকেন খাবে না, তার জন্য আর দুজনের জন্য আমি চিংড়ি মাছের বিরিয়ানি বানিয়েছি। এই দেখুন, এটাও কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছের বিরিয়ানিও খুব সুন্দর বানানো যায়, প্রসেসটা সেমই, শুধু এটা আপনার চিকেন থাকবে আর ওটাতে আপনার একটু বড় বড় চিংড়ি মাছগুলো নিতে হবে, তাহলে সেম প্রসেসটা সেমই থাকবে। এটা আমি ডিম দিয়েছি, আলু দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, আর এটার মধ্যেও ডিম দিয়েছি আর চিকেন দিয়েছি আর আলু দিয়েছি। ঠিক আছে? তো এই যে আমার ছেলেকে এখন আমি দিয়ে দিচ্ছি। ও ডিম খাবে না, ওর জন্য ডিম ওই জন্য ওকে দিইনি। দেখুন কি সুন্দর রাইসগুলো, একটাও ভাঙেনি। প্লাস আমি এত এটাকে নাড়াচাড়া করছি, ওকে ঠিক মতো পিসটা দিতে হবে, লেগ পিসটা, যার জন্য খুঁজছি বলে। তাও দেখুন একটু কিচ্ছু ঘাঁটছেও না, একটা ভাতের সাথে একটা ভাত জড়িয়েও যাচ্ছে না। কত সুন্দরভাবে ফ্রেশ, বাচ্চাদের জন্য খুব ভালো, হালকা, বাচ্চারাও এটা খেতে পারে এবং বয়স্ক মানুষও খেতে পারে। আমার শ্বশুরমশাই আছেন, ওনার বয়স 80+, আমি ওনাকেও দেবো এটা। এটা প্রত্যেকে খেতে পারে এবং খুব সুন্দর লাইট করে বানানো, খেতেও খুব টেস্টি। লাইট বলে যে একদম খেতে টেস্টি হবে না তা নয়, যেহেতু বাড়িতেই সব মশলা এবং সব কিছু বাড়িতে বানানো, তার জন্য এটা আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে সবাইকে খাওয়াবেন এবং আপনারাও খাবেন সবাই মিলে, খুব ভালো লাগবে। আর বিরিয়ানি তো সবারই ফেভারিট মোটামুটি, অনেকেই ভালোবাসে, বেশিরভাগ মানুষই এখন বিরিয়ানি পাগল, তার জন্য আমি বাড়িতেই বানিয়ে নিই। এই যে বন্ধুরা, আমার বিরিয়ানিটা ঠিক আছে, এখন একদম রেডি হয়ে গেছে। দম থেকে আমি তুলে নিয়ে এসেছি। এবার আটাটা আস্তে আস্তে করে খুলে আমি বের করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি খুলে নিচ্ছি, এইভাবে এটা খুলে নিতে হবে ঢাকনাটা। দেখুন কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা, দেখেছেন কত সুন্দর হয়েছে। দেখুন বাড়িতে এরকম আপনারাও বানাতে পারেন, একদম ঝরঝরে বিরিয়ানি। দেখুন কত সুন্দর লাইট, এই গরমে আপনারাও বাড়িতে বানান, বানিয়ে খেতে পারবেন। এবার বিরিয়ানিটা কিভাবে আমি বানিয়েছি আপনাদের একটা আমি ভিডিও দিয়ে দেব, শেয়ার করব আপনাদের সাথে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন কি সুন্দর বিরিয়ানিটা হয়েছে। দেখুন একটা চালের সাথে লাগছে না, এত সুন্দর রাইসটা হয়েছে। এই রাইসটা করার একটা পদ্ধতিও আছে, যখন আপনাদেরকে আমি এটা ভিডিওটা শেয়ার করেছি
সেটাতে আমি সব বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। এই দেখুন। আর এটা আমার হাজব্যান্ড তো চিকেন খায় না, যার জন্য আমি এটা একটা আলাদা চিংড়ি মাছের বিরিয়ানিও বানিয়েছি। প্রসেসটা সেমই হবে, শুধু ওটা চিকেনটা বানাতে হবে আলাদা করে, আর এটা চিংড়ি মাছ দিয়ে। এটাও খুব সুন্দর খেতে হয়েছিল। দেখুন কি সুন্দর হয়েছে। এটা একটু অল্প করে বানিয়েছিলাম দুজনের মতো, আর এটা বাড়ির আর সকলের জন্য। এবার আমি দিয়ে দেব এর মধ্যে। আমি ডিমটা দিইনি, আপনারা ডিমটা আলাদা করে দেবেন। আমার ছেলে যেহেতু ডিম খায় না বলে ওকে আমি ডিম দিইনি, পরে আমি এটা আলাদা করে ডিমটা দিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর। আপনারাও বাড়িতে বানান সুন্দর বিরিয়ানি, আপনারাও খান। দেখুন কি দারুণ হয়েছে না বিরিয়ানিটা, আর খেতেও ভীষণ টেস্টি, খুব সুন্দর লাগবে। আর একটা চালও ভেঙে যায়নি। এই প্রসেসে আমি যেভাবে বলে দেবো, এই প্রসেসে যদি ভাতটা করেন, রাইসটা করেন, তাহলে আর একটা চালও আপনাদের ভেঙে যাবে না। সুন্দরভাবে একটার গায়ে একটা লাগবে না। বেশ খুব সুন্দর বিরিয়ানিটা। এর সাথে এবার স্যালাড, আপনি পেঁয়াজ শসা এগুলো দিয়ে দেবেন। আমার ছেলে তো এগুলো খায় না, ওই জন্য আমি দিইনি। দেখেছেন? দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও এরকম হালকা বাড়িতে বানিয়ে খান। একদম রিচ হবে না, হালকা, শরীরের পক্ষেও ভালো, কোনো ক্ষতিকর নয়, সবাই খেতে পারে এটা। ভালো থাকবে।